ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ থেকে প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারের 50 পেজের এমসিকিউ এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1-1, এদেশের কিচ্ছু হবে না কথাটি বলেছিলেন ছোট মেসো। যেহেতু প্রশ্নের উত্তর এখানে উল্লেখ করা রয়েছে, আমি কেবল টিক চিহ্ন দিয়ে বিষয়টি প্রকাশ করার চেষ্টা করেছি। এরপর আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। 13 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে 15 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে এমসিকিউ প্রশ্ন 17 দাগে, এসো আমরা কুস্তি লড়ি, এটি কোন বাচ্চার উদাহরণ? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব সরাসরি এসএকিউতে। এটা আমার প্রাণের অনুরোধ, বক্তার প্রাণের অনুরোধটি কি? জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে কিছুদিন থাকতে অনুরোধ করেছিলেন বা কয়েকটা দিন থাকতে অনুরোধ করেছিলেন। এটাই ছিল জগদীশবাবুর প্রাণের অনুরোধ। পরবর্তী প্রশ্ন 2-1-2, আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন। তপন কি দেখতে পাচ্ছে? উত্তরটা জেনে নেব। তপনের নিজের ছোট মেসো একজন লেখক হওয়ায় সে দেখতে পাচ্ছিল লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তিনিও তপনদের মতোই সাধারণ মানুষ। তপন এটাই দেখতে পাচ্ছে। 2-1-3 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। ইত্য অবসরের ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? তেওয়ারি বর্মা নাচ দেখতে ঘর থেকে বেরিয়ে ফয়ায় গেলে এই অবসরে অপূর্বর ঘরে চুরি হয়ে যায়। কোথায় গেছিল? ফয়ায় গিয়েছিল বর্মা নাচ দেখতে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-1-4, অদল বদল গল্পটিকে তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরবর্তী প্রশ্ন 2-1-5, চিঠিটি পকেটে ছিল কোন চিঠি? নদের চাঁদ তার স্ত্রীকে 5 পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ যে চিঠিটি লিখেছিল সেই চিঠিটির কথা এখানে বলা হয়েছে। 2-2-1, গানের বর্ম পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম পরিধান করে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। পরবর্তী প্রশ্ন বিস্মিত হইল বালা, তার বিস্ময়ের কারণ কি? পদ্মাবতীর অপরূপ রূপ সৌন্দর্য দেখে বালা পদ্মা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো কিভাবে নেমে এসেছিল? পরপর পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। যথাবিধি 2-2-4, যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক কি? গঙ্গোদক হলো গঙ্গা জল। রাবণ পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বসানোর জন্য যে মাঙ্গলিকী অনুষ্ঠান করেছিলেন তাতে গঙ্গাজল লেগেছিল। পরবর্তী প্রশ্ন প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ কি? ধ্বংসের পর সৃষ্টি হবে চিরসুন্দর সমাজ, তাই প্রলয়ের বার্তাবাহক বিপ্লবীদের মুখে হাসি। পরবর্তী প্রশ্ন গুটিগত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। কি কি পারিভাষিক শব্দ? টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এই সমস্ত গুটিগত ইংরেজি পারিভাষিক শব্দ প্রথম শ্রেণীর পাঠকেরা শিখেছে। পরবর্তী প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? পারদর্শী লিপিকর বা ক্যালিগ্রাফিস্টদের লিপিকুশলী বলে। তাহলে পারদর্শী লিপিকরদের এখানে লিপিকুশলী বলা হচ্ছে। বা তোমরা লিখতে পারো দক্ষ বা ওস্তাদ কলমবাজদের বলা হয় লিপিকুশলী।
পরবর্তী প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। শূন্য বিভক্তি চিহ্ন হচ্ছে অবিভক্তি, যেমন অবিভক্তি। পৃথিবী হয়তো গেছে মরে, নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী কর্তৃকারকে শূন্য বিভক্তি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে পদ্ম ফুটবে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা, কেননা অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, তার কর্তা হচ্ছে সূর্য। ব্যাস বাক্য সহ একটি একশের দ্বন্দ্ব সমাসের উদাহরণ, তুমি কমা আমি ও সে সমান আমরা, এটি হচ্ছে একশো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, উপপদ শব্দের অর্থ কি? কৃদন্ত পদের সমীপবর্তী পদকে উপপদ বলে বা কৃদন্ত পদের পূর্বের পদকে উপপদ বলে। পঞ্চকন্যা নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পঞ্চকন্যার সমাহার পঞ্চকন্যা, এটি সমাহার দ্বিগু সমাসের দৃষ্টান্ত। ফুরফুরে মাঠের হাওয়া আরাম পেলাম, এটি বাক্য নয় কেন? কারণ হচ্ছে এটি আসক্তি শর্তটি লঙ্ঘিত হওয়ায় এটি বাক্য নয়। পরবর্তী প্রশ্ন, অদৃষ্ট হরিদ্বার কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, জটিল বাক্যে পরিণত করো। অদৃষ্ট কখনো যা ক্ষমা করবে না তা হলো হরিদ্বার এই ভুল। কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মপ্রধান হয় এবং ক্রিয়া কর্তার, এখানে কর্মের হবে, ক্রিয়া কর্মের অনুসারী হয়, কর্মের অনুসারী হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন রাম কর্তৃক রাবণ হত হলো, কর্মবাচ্যের দৃষ্টান্ত। 5 দিন নদীকে দেখা হয় নাই, কর্তৃবাচ্যে পরিণত করো, 5 দিন নদীকে দেখি নাই। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।